নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই, আশা করি প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাঁ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি করব গোলমরিচ চিকেন। গোলমরিচ চিকেন সচরাচর একটু সাদা সাদা হয়, কিন্তু আমি গোলমরিচ চিকেনটা আজকে আমি সাদা সাদা করব না, আমি একটু লাল লাল করব। তা আমি এখানে 1 কিলো পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, একটু শুকনো খোলায় ভেজে তারপরে একটু শিলনোড়ায় বেটে নিয়েছি। এখানে মশলা হিসেবে কি নিয়েছি, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে পেঁয়াজ লঙ্কা, এখানে আদা রসুন, এখানে পেঁয়াজ কুচি এবং লেবু নিয়েছি, এখানে নুন, আর এখানে হচ্ছে এমনি লাল লঙ্কার পেস্ট গুঁড়ো। তা এখন সবার প্রথমে আমার কী করতে হবে, এই চিকেনটাকে গোলমরিচ এবং নুন দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে নেব। মরিচ চিকেন হবে, সবার প্রথমে এই গোলমরিচগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি শিলনোড়ায় একটু হালকা ভেঙে নেব। বন্ধুরা, আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। শিলনোড়াতে আগে আমি আদা বেটেছিলাম, তাই এরকম দাগ রয়েছে, কিছু মনে করবেন না আপনারা। এবার আমি এই গোলমরিচগুলোকে হালকা করে আমি একটু বেটে নেব। বন্ধুরা, আমি একটা পাত্রে চিকেনটাকে নিয়ে নিয়েছি। এবার গোলমরিচগুলো যে আমি ক্রাশ করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এই যে পাতিলেবুগুলোকে আমি 2টো পাতিলেবু নিয়েছি, 2টো পাতিলেবু পুরো আমি দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য আমি এটা একটু রেস্টে রেখে দেবো। ঢেকে আমি মাখানো হয়ে গেছে, লেবুর রসটা পুরো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো। এবার আমি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি 2 রকম পেঁয়াজ নিয়েছিলাম। এখানে এই যে 1 রকম যে পেঁয়াজ একদম বেশি, যেটা আমি ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা আমি তেলে দিয়ে ভেজে দেবো। পেঁয়াজ, রসুন এবং আদা, এই যে আমি আদাটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এটা একদম একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি বেটে দেবো। এরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু ভালো লাগে। আমি এর আগেও অনেক করেছি, মাছও করেছি এরকম। হ্যাঁ, কিন্তু দেখবেন একদিন বন্ধুরা করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা স্মোকি টেস্ট আসে। এবার তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, লং আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি এই কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা এবং আলুটা আমি দেবো। আমি একসঙ্গে চিকেন আমি ভাজা করব আর সমস্ত মশলা একবারে আমি দিয়ে দেবো। একটু ভাজা হয়ে যাবে, তারপরে একটু ব্রাউন ব্রাউন কালার হবে। তারপর বন্ধুরা, আমি একটা শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এবার আমি একদম মিহি করে বেটে নেব। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন যে নুনটা যেটা দিতে হবে সেটা নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারও আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চিকেনটাকে আমি এখন দিয়ে দেবো, যে আমি ম্যাগনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো একটু। বন্ধুরা, আমার মেলানো হয়ে গেছে। এখন আমি আমার ঘরে আবার আলু ছাড়া তো কেউ খায় না চিকেন। তা এখন আমি যে আলুগুলো ছিল, আলুগুলো কেটে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে একসঙ্গে কষিয়ে নেবো। তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি সিমে আঁচে ঢেকে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, সম্পূর্ণ আমার মেশানো হয়ে গেছে। হালকা একটু ওই মশলা বেটে যে বাটিতে যে জলটা হয় সেই জলটাই আমি দিয়েছি। এখন ঢেকে দেবো পুরো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দেবো। আর মাংসের থেকে যে জলটা আছে সেই জলটাতেও সেদ্ধ হয়ে যাবে। মশলার জলটা মানে পেঁয়াজের যে জলটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। বন্ধুরা, এখন আমি ঢাকনা তুলব। দেখুন, মাংসের থেকে অনেকটা জলও গলেছে। এখন আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা দিয়ে দেবো পুরোটা। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। এতে কিন্তু কালারটাও একটু অন্যরকম হবে এবং খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে। বন্ধুরা, দেখুন, আমি বলেছিলাম
মিশিয়ে নিলে কালারটাও অন্যরকম হবে আর দেখতেও ভালো লাগবে। আর যেই জিনিস দেখতে ভালো লাগে অবশ্যই খেতে তো ভালো লাগবেই। হ্যাঁ, এরপরে এটা আলুটা সেদ্ধ হয়ে গেলে, মাংস মোটামুটি কষে গেছে, আলু এখনও সেদ্ধ হয়নি, আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা সেদ্ধ হয়ে গেছে, হাড়ের থেকে খুলে যাচ্ছে, তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ফুটে গেলে, ভালো করে ফুটে উঠলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার গোলমরিচ চিকেন হয়ে গেছে। আমি বলেছিলাম একটু লাল লাল একটু করবো, অন্য কালারটা করবো। তার এখন আমি ওপর থেকে গরম মশলা দিলাম। এখন আমি একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার এই গোলমরিচ চিকেন হয়ে গেছে। দেখুন কালারটাও একটু অন্যরকম হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, কেমন? আর আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘটনা নামে আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।